দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনের নিকট একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় জীবন বিধান হলো ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র চুজেবল কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম। পছন্দনীয় জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এই খণ্ডাংশের মধ্যে, আয়াতের অংশের মধ্যে প্রধানত দুইটা বিষয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহর নিকট দুইটা বিষয় বেশি পছন্দনীয়। ইন্না, সর্বপ্রথম ইন্না শব্দটি নুনে তাগিদ করে, অফকোর্স অবশ্যই বোঝানোর জন্য নুনে তাগিদ দিয়ে বলা হয়েছে, ইন্না দ্দীনা, নিশ্চয়ই দিন, ইনদাল্লাহি, আল্লাহর কাছে। কার কাছে? ইসলাম। জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র ধর্ম হলো ইসলাম। কথাটা কি আপনারা সবাই বুঝছেন কিনা? তো আমি আজকে এখানে এই আয়াতের মধ্যে তিনটা শব্দ, ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটার মধ্যে প্রথম শব্দ নিয়ে কথা বলবো। শুধু দিন এই শব্দটা নিয়ে কথা বলবো, দিন শব্দটা নিয়ে কথা বলবো। আপনারা খুব মনোযোগ সহকারে এটা শুনবেন, কারণ এই দিন শব্দটা আমি বলেছি প্রথমে প্রত্যেকটি আম্বিয়া আলাইহিমুসসালামের বিষয় ছিল, মিশন এবং ভীষণ ছিল। সকল আম্বিয়া আলাইহিমুসসালামের বিষয়, সাবজেক্ট, ওনাদের ভীষণ এবং মিশন ছিল এই দিন প্রতিষ্ঠা করা, এই দিন নিয়ে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম আমরা দিনের অর্থ করব। দিন দরস্বিকার দৈন্তান দিন, আবার দ বসংযুক্ত রস্যিক দীর্ঘিকার দৈন্তান দিন। দোনোটা শব্দের উচ্চারণ এক বাংলাতে। দিন দরস্বিকার দৈন্তান দিন, দ বসংযুক্ত দীর্ঘিকার দৈন্তান দিন। দোনোটা শব্দের উচ্চারণ এক, বানান ভিন্ন। একটা হলো রস্যিকার দিয়ে, আরেকটা দীর্ঘিকার দিয়ে, দয়ের নিচে ব দিয়ে। বানান ভিন্ন, উচ্চারণ এক। বানান যেরকম ভিন্ন, অর্থ ভিন্ন। দেখেন, আপনি আর আমি ছোটোবেলা থেকে, একেবারে ছোটোবেলা থেকে দিন দিন এই কথাটা শুনে আসতেছি। আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা শুনে আসতেছি। তাবলিগ জামাত কোনো মসজিদে গিয়ে বলে যে আপনাদের এই মসজিদে দিনের দাওয়াত নিয়ে কিছু দিনের মেহমান এসেছেন। বলে কি বলে না? দিনের দাওয়াত নিয়ে কিছু দিনের মেহমান এসেছেন। তাবলিগ জামাতের বা যারা দিন কায়েমের আন্দোলন করে, এদের একজনের সাথে আরেকজন, দুইজন একসাথে থাকলে যদি জিজ্ঞেস করা হয়, ভাই উনি আপনার কি হয়? উনি আমার দিনী ভাই। উনি আমার কি ভাই? দিনী ভাই। বলে কি বলে না? এরপরে যারা ইসলামী আন্দোলন করে তারা বলে যে আমরা দিন কায়েম করতে চাই। কি কায়েম করতে চাই? দিন কায়েম করতে চাই। এরকম দিন 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 শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত। কি বলেন? ঠিক কি না? আমাদের কাছে খুবই পরিচিত। আমাদের কিউরিসিটি, জানার আগ্রহ জন্ম হয়েছে কিনা আমি জানি না আদৌ, যে আসলে দিনটা কি। রাতের পরে যে সূর্যের আলো নিয়ে যে সময়টা আসে ওটা দিন, নাকি আর অন্য কোনো দিন? জানার জন্য কোনো আগ্রহ আমাদের মনের ভিতরে কি কখনো জাগ্রত হয়েছে? হয় নাই? এটা হওয়া দরকার আছে না নাই? কারণ হুজুরেরা বেশি দিন 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 বলে, ইসলামী আন্দোলন যারা করে এরা বেশি দিন 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 করে। আসলে দিনটা কি জানার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, দিনের ব্যাপক অর্থ কোরআন শরীফের মধ্যে দিন সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। আমি নিজে অল্প সময়ে খোঁজাখুঁজি করে 22টা আয়াত পেয়েছি দিন সম্পর্কে। কয়টা আয়াত? আরও অসংখ্য আয়াত আছে দিন সম্পর্কে। অনেক আলোচনা কোরআন শরীফের মধ্যে এসেছে। দিন মানে হলো প্রতিদান,
ফলাফল, প্রতিফল, বিনিময়, বিনিময়, বদলা। আপনি কাজ করবেন, কাজের বিনিময় আছে না নাই? পরীক্ষা দিবেন, পরীক্ষার ফলাফল আছে না নাই? এই জন্য দিন শব্দের অর্থ বিনিময়, ফলাফল, প্রতিদান, প্রতিফল। আবার দিন শব্দের অর্থ হলো আনুগত্য করা, মেনে নেওয়া, মান্য করা, পালন করা। আবার দিন শব্দের অর্থ হলো বিধিবিধান, নিয়ম কানুন। আমি যে অর্থগুলো বলতেছি এগুলো কোরআন হাদিসের নির্যাস থেকে বলতেছি। নিয়ম কানুন, বিধিবিধান, আইন। আইন দিনের অর্থ রুটিন, রুটিন। মুসলমানের জীবন চলবে রুটিন। সিলেবাস, সিলেবাস ধর্ম। আবার দিনের অর্থ জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। এইভাবে দিনের বসংযুক্ত দীর্ঘিকার দৈন্তান, এই দিনের ব্যাপক অর্থ আছে না নাই? আছে। তবে কোরআন হাদিস থেকে এবং ওলামায়ে ক্রামদের এবং সাহাবায়ে ক্রাম, তাবে তাবেঈন, সলফে সালেহিনদের কাছ থেকে নিয়ে আমি প্রধানত 4টা অর্থ আপনাদের সামনে দিনের করব। কয়টা অর্থ? 4টা অর্থ করব। এই 4টা অর্থের ভিতরে বাকি সকল অর্থগুলো ঢুকে যাবে। 1 নাম্বার অর্থ হলো প্রতিদান, প্রতিফল, বিনিময়, ফলাফল। প্রতিদান, প্রতিফল, ফলাফল, বিনিময়, জাযা, বদলা। এটা হলো 1 নম্বর অর্থ। সেটা কোথায়? পরকালে। সেটা কোথায়? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন প্রতিদান দিবসের মালিক। মালিকি ইয়াউমিদ, তিনি হচ্ছেন কোন দিবসের মালিক? এখানে দিন মানে কি? প্রতিদান, ফলাফল দিবসের মালিক কে? আল্লাহ। এরপরে সূরা ইনফিতারে বলা হয়েছে, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। এখানে দিন আছে না নাই? বরং তা নয়, বরং তোমরা প্রতিদানের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছো। তাইলে এখানেও দিন মানে প্রতিদান। কথাটা কি বোঝা গেছে কিনা? এইভাবে কোরআন শরীফের আরো অসংখ্য আয়াত দ্বারা দিন দ্বারা বোঝানো হয়েছে প্রতিদান বা ফলাফল দিন, পরকাল দিবসকে বোঝানো হয়েছে দিন শব্দের অর্থ। এরপরে 2 নাম্বার অর্থ দিনের। কত নাম্বার অর্থ? প্রথম অর্থ কি বললাম মনে রাখবেন আপনারা। আপনারা আজকে ছাত্রের মতো প্রত্যেকটা অর্থ মনে রাখার জন্য চেষ্টা করবেন, কারণ ছোট্টবেলা থেকে দিন 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 শুনতেছি, আসলে দিনটা কি বুঝি না। তাইলে দিনের একটা অর্থ কি পাইলাম? পরকাল দিবসে যে ফলাফল দিব, ওই ফলাফল, ফলাফল, প্রতিদান, বিনিময়, জাযা, বদলা, দিনের অর্থ। সেটা কোথায় দিবে? পরকাল। মালিকি ইয়াউমিদ্দিন, এটা তো মনে থাকবে সূরা ফাতিহার আয়াত। 2 নাম্বার দিনের অর্থ হলো আনুগত্য করা, জীবনের টপ টু বটম, ফ্যামিলি টু পার্লামেন্ট, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আনুগত্য করা। কার? আল্লাহ এবং তার রাসূলের। এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে মানুষের ভিতরে 100% থাকবে তার, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যে মানুষের ভিতরে 100% থাকবে তারও আনুগত্য করা। যেমন আপনার খতিব সাহেব যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের সাথে আছে, আল্লাহ এবং তার রাসূলের সাথে আছে, ততক্ষণ পর্যন্ত খতিব সাহেবের সাথে আসি। যতক্ষণ পর্যন্ত খতিব সাহেবের ভিতরে আল্লাহর আনুগত্য নাই, রাসূলের আনুগত্য নাই, একটা সেকেন্ড এই খতিব সাহেবকে মানার টাইম আমার নাই। ঠিক কিনা বলেন? ঠিক সেমভাবে এখানে ইমাম, তিনি ইমাম শব্দের অর্থ কি? সবাই বলেন নেতা। ইমাম শব্দের অর্থ কি? এই নেতার আনুগত্য তখন পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই নেতা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আর এই নেতা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে
সূরা ফাতিহা দিয়ে শুরু না করে যদি সূরা ফিল দিয়ে নামাজ শুরু করে, আমি লোকমা দেব। আমি কি দিব? লোকমা দেব। একবার দিলাম, দুইবার দিলাম, তিনবার দিলাম, আমার এই নেতা শোনে না। চতুর্থবারের সময় ঘাট ধরে এই নেতাকে মসজিদ থেকে বের করে দিব। ঠিক কিনা বলেন? ঠিক সেমভাবে আমার সমাজে যিনি নেতৃত্ব দিবেন তিনাকেও আরবি ভাষায় বলা হয় ইমাম, বাংলা ভাষায় বলা হয় নেতা। আমার ওই নেতা কোরআন হাদিসের বিপরীত কাজ করবে, এই নেতাকে যেরকম আমি লোকমা দেব, সেই নেতাকেও লোকমা আমি দেব। একদিন দিলাম, 2 দিন দিলাম, 3 দিন দিলাম, চতুর্থ দিন নাম যদি আমার লোকমা না শোনে, এই নেতাকে 1 সেকেন্ডের জন্য মানার টাইম আমার নাই। ঠিক কিনা বলে? এটা হলো কি? আনুগত্য করা। দ্বীনের একটা অর্থ কি? আনুগত্য করা, মেনে নেওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। সবাই বলেন আল্লাহু আকবার। ও বিশ্বাসীরা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, নিজেদেরকে মুমিন ইমানদার হিসেবে দাবি করো, আতিউল্লাহ আনুগত্য করো আল্লাহর, ওয়া আতিউর রাসূল আনুগত্য করো রাসূলের, আর ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে যে নেতা আছে, আমির আছে, দায়িত্বশীল আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তোমাদের মধ্যে যে এমপি আছে, মন্ত্রী আছে, এই ধরনের দায়িত্বশীলদের আনুগত্য করো যতক্ষণ পর্যন্ত তোমারে দায়িত্বশীল, তোমারে নেতা, তোমারে আমির, তোমারে প্রধানমন্ত্রী, তোমারে রাষ্ট্রপতি, তোমারে মন্ত্রী যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য তুমি মেনে নাও। সুবহানাল্লাহ। এ জায়গাতে আসলে আমাদের প্রশ্ন, আমাদের কন্ট্রাডিকশন, আমরা বিনা প্রয়োজনে আমার নেতা স্লোগান দেই দিনের বেলা মঞ্চে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এরপরে নেতার রাতের কর্মকাণ্ড যদি দেখি, ভালোভাবে যদি নেতার সাথে যদি থাকি, তাহলে দেখি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ নাই 1 ওয়াক্ত, 24 ঘন্টা শয়তানের ভক্ত। ঠিক কিনা বলেন? 24 ঘন্টা। রাতের বেলা দেখবেন যে হাতে বোতল লইয়ার নারী লই হলিয়েছে, আছে না নাই? কিন্তু আমি এই নেতার আনুগত্য করতেছি। ইমান আছে? এই কোরআন হাদিস অনুযায়ী কি ইমান আছে? তাইলে দিন শব্দের আরেকটা অর্থ হলো আনুগত্য করা, হুকুম মেনে নেওয়া। আল্লাহ কি বলে দেখেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দেওয়া দ্বীন তথা আল্লাহর দেওয়া আনুগত্য, আল্লাহর হুকুম মেনে না নিয়ে অন্য কিছু তালাশ করতেছো নাকি? অন্য কারো আনুগত্য করতেছো নাকি? অন্য কারো হুকুম মেনে নিচ্ছ নাকি? অথচ আসমান আর জমিনে তোমরা ছাড়া আর যত প্রাণী আছে সবাই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। তোমরা না মানলে কি হবে? সবাই মেনে নিয়েছে। এই পৃথিবীর মধ্যে আর যত সৃষ্টি বলা হয় 18,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত, মানুষ সহ, মানুষ ছাড়া আর সবাই তো আল্লাহর হুকুম মেনে নিয়েছে। তুমি মানো আর না মানো, এতে আল্লাহর কিছু যায় আসে না। তবে তোমাকে মানতেই হবে, মানাই লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর হুকুম না মেনে অন্য কারো হুকুম, অন্য কারো মত পথ, অন্য কারো তন্ত্র মন্ত্র যদি নিয়ে আসো, কশিন কালেও আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে। সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, সূরা জুমারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খালেস ভাবে, মুখলেস ভাবে
একনিষ্ঠভাবে তোমাকে আল্লাহরই দাসত্ব করতে হবে, আল্লাহরই গোলামি করতে হবে। আর কোন নেতার পূজা, কোন নেতার গোলামি, কোন নেতার আনুগত্য, মন মানসিকতা প্রসূত নেতার আনুগত্য করা যাবে, স্পষ্ট নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ তাআলা বলেন, তাহলে এখানে ফাআবুদিল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন, এই দ্বীন মানিও একনিষ্ঠভাবে আল্লাহর হুকুম মেনে নেওয়াকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আনুগত্য করা, মেনে নেওয়া, দ্বীনের একটা অর্থ হলো আনুগত্য করা, মেনে নেওয়া। এখন এই আনুগত্য, এই হুকুম আপনি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই হুকুমকে, আল্লাহর এই আনুগত্য, আল্লাহ রাসূলের এই আনুগত্য সর্বত্র যেন মানুষ করে, এটা করার জন্য আপনাকে চেষ্টা প্রচেষ্টা করতে হবে। কি করতে হবে? কতক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন? যেন আমার ফ্যামিলি থেকে আমার পার্লামেন্ট পর্যন্ত, আমার ব্যক্তিগত জীবন থেকে আমার আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় মানুষ যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে নেয়। এই জন্য আমাকে আর আপনাকে চেষ্টা করতে হবে। বলেছেন কে? এখন এই চেষ্টা কতক্ষণ পর্যন্ত করবেন? কতক্ষণ পর্যন্ত করবেন? আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ দিন তো কায়েম হচ্ছে না, প্রতিষ্ঠিত হচ্ছে না, কতক্ষণ পর্যন্ত চেষ্টা করবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। চেষ্টা সাধনা তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত না ফিতনা ফাসাদ সমূলে উৎপাদিত না হয়ে যায় এবং সর্বত্র আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠিত হয়ে না যায়। সুবহানাল্লাহ। তাহলে চেষ্টা কতক্ষণ করবেন? যতক্ষণ পর্যন্ত না ফিতনা ফাসাদ দূরীভূত না হয়ে যায়। এখানে ফিতনা ফাসাদ বলতে কি বোঝানো হয়েছে? ফিতনা ফাসাদ হচ্ছে বাতিল কর্তৃক আক্রান্ত মানুষের উপরে জুলুম নির্যাতন, বাতিল কর্তৃক আধিষ্ঠ মানুষের উপরে জুলুম নির্যাতন, মানুষের উপরে ন্যায় বিচার না করা, মানুষের হক প্রতিষ্ঠিত না করা এবং নানাবিধ জ্বালা যন্ত্রণা মানুষকে দেওয়া, এটা যতক্ষণ পর্যন্ত না দূর হবে ততক্ষণ পর্যন্ত। এবং দিন যেটা মানে আল্লাহর হুকুম, দিন মানে কি বললাম? আল্লাহর হুকুম সর্বত্র কায়েম করা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর রাসূলের আনুগত্য যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, আল্লাহর হুকুম যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, ফিতনা ফাসাদ যতক্ষণ পর্যন্ত দূরীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত মানুষকে এটা চেষ্টা করতেই হবে। সুবহানাল্লাহ। আমাকে আর আপনাকে ততক্ষণ পর্যন্ত এই চেষ্টা করে যেতে হবে। ঘোষণাকার আল্লাহ। তাহলে আমরা একটা পাইলাম, দিন শব্দের অর্থ প্রতিদান, প্রতিফল, ফলাফল। আরেকটা পাইলাম, দিন শব্দের অর্থ হলো আনুগত্য করা, হুকুম মেনে নেওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের। দুইটা অর্থ পাইছেন কিনা? দিনের দুইটা অর্থ সবাই পাইছেন কিনা? 3 নাম্বার দিনের অর্থ হলো জীবন ব্যবস্থা, আনুগত্যের পদ্ধতি, আনুগত্যের পদ্ধতি, আনুগত্যের সিস্টেম, আনুগত্যের মেথড। সেটা কোথায় প্র্যাকটিক্যালি দেখা যাবে? জীবন ব্যবস্থার মধ্যে। কিসের মধ্যে? কিসের মধ্যে? কারণ আপনার এই জীবন ব্যবস্থার মধ্যে ব্যবসা আছে, আছে না নাই? সবাই বলেন, জোরে বলেন, কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে করজোর করে বলি, একটু কথা বলিয়েন আপনারা। আপনার দিন মানে হলো জীবন ব্যবস্থা, আনুগত্যের প্র্যাকটিক্যাল নমুনা, বাস্তব স্বরূপ, আনুগত্যের পদ্ধতি, আনুগত্যের সিস্টেম, আনুগত্যের মেথড বোঝা যাবে জীবন ব্যবস্থার মধ্যে। কিসের মাধ্যমে? আপনার এই জীবনে ব্যবসা আছে না নাই? আপনি ব্যবসার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছেন কিনা? 100% আনুগত্য করছেন কিনা? ব্যবসার মধ্যে তাদের হুকুম মেনে নিচ্ছেন কিনা? আপনার ফ্যামিলিতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তার হুকুম মেনে নিচ্ছেন কিনা? জীবন ব্যবস্থা। দিন শব্দের আরেকটা অর্থ কি? জীবন ব্যবস্থা। আপনি পার্লামেন্ট পরিচালনা করবেন। কি পরিচালনা করবেন? পার্লামেন্ট পরিচালনা করবেন। সেই পার্লামেন্ট পরিচালনা করতে গিয়ে আপনি 100% আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছেন কিনা?
আল্লাহ এবং তার রাসূলের হুকুম মেনে আপনি পার্লামেন্টটা সংসদ ভবন পরিচালনা করছেন কিনা? পার্লামেন্ট থাক দূরের কথা, আপনার একটা মেম্বারিত্ব আপনি এই যে বিজিবি কার্ড, টিসিআই কার্ড আছে না নাই, এখন দিচ্ছে না মেম্বারদেরকে। আপনি 50টা কার্ড ফেলেন ইউনিয়ন পরিষদ থেকে, এই 50টা কার্ড আপনি অ্যাকুরেটভাবে বিলি করছেন কিনা, এক্ষেত্রে আপনি আল্লাহর হুকুম মানছেন কিনা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করছেন কিনা, এটা হলো কি জীবন ব্যবস্থার মানে দ্বীনের বাস্তব নমুনা, দ্বীনের বাস্তব স্বরূপ, এটা হলো জীবন ব্যবস্থা। ঠিক সেমভাবে আপনার পরিবার আপনি চালাচ্ছেন কিনা, আপনার সমাজ আপনি চালাচ্ছেন কিনা, আপনার ক্ষেত খামার আপনি আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো চালাচ্ছেন কিনা, টোটাল আপনার এক কথায় বুঝেন 10 বছর যদি আপনার বুঝ হয়ে থাকে, 10 থেকে 60-70 যা পান পুরোটা আপনার জীবন ব্যবস্থা। পুরোটা কি সবাই বলেন? পুরোটা কি জীবন ব্যবস্থা? আবার বলেন পুরোটা কি? এই জীবন ব্যবস্থার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেমনিভাবে আছে, ঠিক সেমভাবে ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, অফিস আদালত, কল কারখানা, মিল, ফ্যাক্টরি আছে না নাই? নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে যেইভাবে করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, হুকুম মানবেন, ঠিক সেমভাবে একইভাবে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। যেইভাবে নামাজ পরিচালনা করছেন, যেইভাবে আপনি আপনার রোজা পরিচালনা করছেন, হজ পরিচালনা করছেন, যাকাত পরিচালনা করছেন, এইভাবেই আপনাকে সমাজ পরিচালনা করতে হবে, এইভাবে আপনাকে পার্লামেন্ট পরিচালনা করতে হবে, এইভাবে আপনাকে মেম্বারিত্ব পরিচালনা করতে হবে, এইভাবে আপনাকে চেয়ারম্যানিত্ব, আপনার এমপিত্ব, আপনার মন্ত্রিত্ব, আপনার প্রধানমন্ত্রিত্ব, আপনার রাষ্ট্রগিরি, এইভাবে আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন, নামাজ যেভাবে পরিচালনা করেন এইভাবে করতে হবে। সুবহানাল্লাহ। এটাই জীবন ব্যবস্থা, পুরো জীবন। কি বলল? ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সবাই বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই অবশ্যই আল্লাহর নিকট একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থার নাম কি? এখন ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, আরেক জায়গায় আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সবাই বলেন আল্লাহু আকবার। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই তোমাদের দিনকে, এখানে দিন মানে কি? জীবন ব্যবস্থা। আমি আগে 2টা অর্থ বলছি, এখন 3 নাম্বার অর্থ করতেছি। এই দিন মানে কি? জীবন ব্যবস্থা। তোমাদের এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো রাষ্ট্র। একটা জায়গা কি? সবাই জোরে বলেন। এই রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্রে যারা প্রতিনিধিত্ব পান, ক্ষমতা যারা পান, যারা ক্ষমতার মসনদে বসেন, কিসের মাধ্যমে বসেন? রাজনীতির মাধ্যমে। কিসের মাধ্যমে বসেন? সবাই জোরে বলেন, কিসের মাধ্যমে বসেন? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখন এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা কি রাজনীতি বাদ দিয়ে? সবাই বলেন। কারণ আপনার গোটা দেশটা পরিচালিত হয় রাষ্ট্রের মাধ্যমে, সেই রাষ্ট্রে প্রতিনিধিত্ব করা হয় রাজনীতির মাধ্যমে। আর আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ, জোরে। আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই, তার মানে তো হিসাব সোজা। রাজনীতি থেকে ইসলামকে যদি আলাদা করা হয়, তাহলে তো আপনি আমার বোনকে নিয়ে বেগে যেতে আর কোনো বাধা নাই। আছে? আছে বাধা আছে? আরে কথা বুঝেন নাই? রাজনীতি তো নাই, অর্থাৎ আপনার মেয়েকে আমি আরেকজনে ভাগিয়ে নিয়ে যাবে, আপনার মেয়েকে বাধা দিবে কে? রাষ্ট্র। অন্যায় এটা।
কে বাধা দিবে? ইসলাম বাধা দিবে। আর ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় তাইলে ইসলামে আধিষ্ঠিত হয়ে রাষ্ট্র বাধা দিবে। এখন আপনি বলতেছেন ইসলামে রাজনীতি নাই, তো ইসলামে যদি রাজনীতি না থাকে তাহলে তো আপনি আমার মেয়েকে নিয়ে বেগে যেতে পারবেন, আপনি তো বড় বড় বোতল খেতে পারবেন, আপনি তো চুরি করতে পারবেন, কারণ আপনি বড় বড় বোতল খেলে বাধা দিবে কে? ইসলাম। কথা বলেন। রাজনৈতিক নেতারা বোতল খায় কি খায় না? বোতলের পারমিশন দেয় কি দেয় না? এমন পর্যন্ত পারমিশন দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি মোড়ে মোড়ে স্পোর্টে স্পোর্টে মদের বার বসবে, নাউজুবিল্লাহ। বাধা দিবে কে? ইসলাম। তাহলে দেখেন মতলববাজিদের সুবিধা, মতলব কত মারাত্মক। রাজনীতি থেকে যদি ইসলামকে আলাদা করা যায় তাহলে যত ধরনের অপকর্ম আকাম কুকাম যা আছে সব করতে সুবিধা হবে। সব করতে কি হবে? চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সাদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, হাইজাকারি, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, এরপরে পতিতালয়ের লাইসেন্স, জেনা, বেবিচার অবাক করে দিবে। এ সব কিছু করার ক্ষেত্রে বাধা দিবে কে? ইসলাম। বাধা কে দিবে? এখন ইসলামকে যদি রাজনীতি থেকে দূরে সরানো যায় এই সমস্ত কাজ করতে সোজা, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বললেন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা। এই জন্য এই ইসলামের ভিতরে সব আছে। আপনার জীবনের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি সব যদি আপনি ইসলামের আদলে চলান তাহলে সেখানে আর নোংরামি হবে না, সেখানে আর লুটতরাজ হবে না, সেখানে আর দুর্নীতি হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর তাইলে আমরা আরেকটা অর্থ পেলাম জীবন ব্যবস্থা। আরেকটা অর্থ কি পেলাম? আল্লাহ তাআলা বলেন ইসলাম তোমাদেরকে যেই জীবন ব্যবস্থা দিয়েছেন এর বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা যদি নিয়ে আসো কশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না। তুমি মাও সেতুংয়ের জীবন ব্যবস্থা নিয়ে আসবা, লেনিনের নিয়ে আসবা, কার্ল মার্কসের জীবন ব্যবস্থা নিয়ে আসবা, তুমি আব্রাহাম লিঙ্কনের জীবন ব্যবস্থা নিয়ে আসবা, তুমি ব্রিটিশের জীবন ব্যবস্থা নিয়ে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো পছন্দ করবে না, এগুলো কখনো নেবেন না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো মত পথ, তোমার নেতার পথ, তোমার প্রধানমন্ত্রীর পথ, তোমার রাষ্ট্রপতির পথ, তোমার জাতীয়তাবাদের পথ, তোমার ধর্মনিরপেক্ষবাদের পথ, এই সমস্ত পথ যদি নিয়ে আসো, এই সমস্ত মত যদি নিয়ে আসো এগুলো কখনো গ্রহণ করা হবে না। আর যেই মুসলমানেরা এই জাতীয়তাবাদ বিশ্বাস করবে, ধর্মনিরপেক্ষবাদ বিশ্বাস করবে, যেই মুসলমানেরা এই সমাজতত্ত্ববাদ বিশ্বাস করবে, আব্রাহাম লিঙ্কনের আনা আইনকে যেই মুসলমানরা বিশ্বাস করবে, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, পরকালেও ক্ষতিগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। নেওয়া যাবে? এটা নেওয়া যাবে? এবং আল্লাহ তাআলা কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে আমরা বললাম দিন শব্দের আরেকটা অর্থ কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের আরেকটা অর্থ কি? জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন শোনো, তোমরা মনে করতেছো উম্মতে মুহাম্মদের জন্য এই জীবন ব্যবস্থা ছিল না, না, সকল আম্বিয়া আলাইহিমুস সালামের জন্য জীবন ব্যবস্থা। সূরা আশ-শূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীনি ওয়া লা তাতাফাররাকু। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন শারআ লাকুম মিনাদ দীনি, শরীয়ত হিসাবে দ্বীনকে খালেস করা হয়েছে, একনিষ্ঠ করা হয়েছে, মা ওয়াসসা বিহি নূহা, যা নূহ আলাইহিস সালামের জন্যও করা হয়েছে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও রাসূল, যা এখন তোমার কাছে ওহী হিসাবে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ।
নূহের জন্য যে দিনকে আল্লাহ খালেস করেছিলেন, আমি যে দিনকে, যে জীবন ব্যবস্থাকে নূহ আলাইহিস সালামের জন্য খালেস করেছিলাম, সেই দিন ব্যবস্থাটা ওহির মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম। কাকে বলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু এখানেই কাট করলেন না, বললেন শোনো, ওয়ামা ওয়াসাইনা বিহি, এই দিনটা ছিল ইব্রাহিমের দিন। সুবহানাল্লাহ জোরে। মূসার দিনও এটা, ওয়া ঈসা, ঈসার দিনও, আল্লাহু আকবার, ঈসার দিনও। তাহলে যে দিনটা আমাদেরকে দেওয়া হয়েছে, যে জীবন ব্যবস্থাটা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আম্বিয়া আলাইহিমুস সালামেরও দিন ছিল, জীবন ব্যবস্থা ছিল। এরপর আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা সবাই মিলে একত্র হয়ে ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠা করো। খবরদার তোমরা দলাদলি করো না, মত পার্থক্য সৃষ্টি করো না, মতানৈক্য সৃষ্টি করো না। তোমরা সবাই মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে একত্র হয়ে তোমরা সবাই আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। কারণ এই দিনটা সকল আম্বিয়া আলাইহিমুস সালাম এভাবে আঁকড়ে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা কি এটা ধরতে রাজি আছেন? আঁকড়ে ধরতে রাজি আছেন? আল্লাহ বলছে তাতাফাররাকু আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করা, একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে, ফারাক হয়েও না, মতপার্থক্য সৃষ্টি। তাহলে দিনের ক্ষেত্রে মুসলমানের কোনো মতপার্থক্য থাকতে পারে না, থাকলে ঈমান থাকবে না। সোজা হিসাব, সোজা হিসাব। আপনি যেটাই করেন করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে দেখতে হবে সেটা কি দিন কায়েমের আন্দোলন কিনা। কেন? কারণ এই দিন কায়েমের আন্দোলন সব নবীরা করেছেন, এটা করার জন্য আল্লাহ বলেছেন। এটা হলো দিন, মানে হলো জীবন ব্যবস্থা। দিন মানে হলো সর্বত্র আল্লাহর হুকুম মেনে নেওয়া। দিন মানে হলো আল্লাহ আল্লাহর রাসূলের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করা। দিন মানে হলো প্রতিদান দিবস, ফলাফল, সেখানে আপনার রেজাল্ট কি হবে, এগুলো চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে।